আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ফিফথ পেপারে সাজেশন দিচ্ছি। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। যাদের পলিটিক্যাল সায়েন্সের এই পেপারটা স্টাডি মেটেরিয়াল লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে। তো প্রথম ইউনিট থেকে বড় প্রশ্ন পড়বে, রচনাধর্মী প্রশ্ন পড়বে। তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও, তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি আলোচনা করো, অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও, তুলনামূলক রাজনীতির বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকারের পার্থক্য আলোচনা করো। বন্ধুরা, এখানে রিস্ক নেবে না। এই তিনটে যদি তোমরা ভালো করে পড়ে রাখো তাহলে অবশ্যই একটা 15 নম্বরের কোশ্চেন কমন পাবে। বিশেষ করে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু 15 নম্বর একটা আসছেই আসছে। মান 5-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে তুলনামূলক রাজনীতির অর্থ, গুরুত্বপূর্ণ রয়েছে তুলনামূলক সরকার ও রাজনীতির বিভিন্ন পদ্ধতি। মাত্র দুটো 5 নম্বর দিয়েছি, দুটোই পড়ে রাখবে, একটা আসবেই, শিওর আসবে। ইউনিট 2 থেকে মান 15-এর জন্য পড়বে বিশ্বায়ন কি, তৃতীয় বিশ্বের দেশগুলিতে এর প্রভাব ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো, পরীক্ষা করো, খুবই গুরুত্বপূর্ণ। সমসাময়িক যুগে ঔপনিবেশিক বিরোধী সংগ্রামের বিবরণ দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, পুঁজিবাদ কি, এর বিকাশ ব্যাখ্যা করো। সমাজতন্ত্রের প্রকৃতি ও মৌলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উপনিবেশবাদের সংজ্ঞা দাও, উপনিবেশবাদের বিকাশের কারণ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক বিরোধী সংগ্রামের প্রকৃতি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। যেগুলো স্টার দিয়েছি খুব ভালো করে পড়বে, সেখান থেকেই কমন এসে যাবে। যদি সময় থাকে এক্সট্রা কোশ্চেন পড়বে। টিকা লেখো, সমাজতন্ত্রের অর্থ, পুঁজিবাদের অর্থ এবং বৈশিষ্ট্য, গণতান্ত্রিক কেন্দ্রীয়তা, বিশ্বায়নের ধারণা, উপনিবেশবাদের ধারণা। তবে এখানে 5টাই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে হচ্ছে সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 15-এর জন্য পড়বে পরের ইউনিট থেকে ব্রাজ গঠন করো, ব্রিটেনের সাংবিধানিক উন্নয়ন ও ক্রমবিকাশ আলোচনা করো, বিশ্লেষণ করো। চীনের সাংবিধানিক উন্নয়ন বা ক্রমবিকাশ পরীক্ষা করো বা বিশ্লেষণ করো। এই 3টে প্রশ্ন পড়লে একটা 15 নম্বর অবশ্যই চলে আসবে, এই 3টে প্রশ্ন পড়লে। মান 5-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে ব্রিটিশ সংবিধানের উৎস, বৈশিষ্ট্য, চীনের জনগণের বিপ্লব, চীনের সংবিধানের বৈশিষ্ট্য। তো এখান থেকেও তোমরা পেয়ে যাচ্ছ একটা 5 নম্বর, এই 4টে পড়লে। তার মধ্যে 1-এর কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ, 2-এরটা এবং 4-এরটা, মানে 1, 2, 4, তবে 4টেই পড়ে নেবে, কম রয়েছে। তো এইগুলো রয়েছে সাজেশন। যদি কারো স্টাডি মেটেরিয়াল লাগে প্রতিটা প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে, কমেন্ট করে জানাবে যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি না প্রয়োজন হয় তো সাজেশনটা অন্তত পড়তে শুরু করে দাও, কারণ পুজোতে পুরোপুরি সকালবেলাটা অন্তত পড়ো, বিকেলে হয়তো ঘুরতে যাবে, কিন্তু পড়াটা স্টার্ট করে দিও। এর পরের পেপারগুলো যথেষ্ট হার্ড রয়েছে, তাই এখন থেকেই পড়া স্টার্ট করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।